বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজের স্কুল শাখায় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রম তোমাদেরকে স্বাগতম। আজকে তোমাদের পাঠ্য বইয়ের চতুর্থ অধ্যায় লেখালেখি সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। আমাদের গত ক্লাসে আমরা কিছু সময়ের পর নেটের সমস্যা থাকার কারণে আমাদের ক্লাসটি কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। আজকে আমরা পুনরায় ক্লাসটি আবার পুনরায় রিভিশন দেওয়ার জন্য চেষ্টা করব। প্রথম থেকে আমরা শুরু করব। মোহাম্মদ এস শাহাদাত ন্যাশনাল কলেজ স্কুল শাখা, বর্তমান ঠিকানা মধ্যবাড্ডা ইউলুপ সংলগ্ন ইসলামী ব্যাংক ভবন। আজকে তোমাদের সাথে আমরা চতুর্থ অধ্যায়ের লেখালেখি সম্পর্কে আমরা আলোচনা করব। প্রিভিয়াস ক্লাসে এই স্লাইড আলোচনা করা হয়েছে। এটা হচ্ছে আমরা কিভাবে একজন প্রাচীনকালে আমরা যখন কোনো একটা পুঁথিপত্র লিখতাম বা কোনো কাগজের মধ্যে লেখালেখি কাজ করা হতো, তখন এক কাগজের মধ্যে তা লেখা হতো। তারপর হচ্ছে টাইপরাইটার, যেখানে আমরা টাইপ করার সাথে সাথে একটি কাগজের মধ্যে প্রতিস্থাপিত হয়। আরেকটা হচ্ছে ওয়ার্ক প্রসেস, যার মাধ্যমে আমরা কম্পিউটারের মাধ্যমে কম্পোজ করে থাকি। এই স্লাইডগুলো হয়ে গেছে। ওয়ার্ড প্রসেস সম্পর্কে আমরা জানি যে ওয়ার্ড প্রসেস হচ্ছে মাইক্রোসফট অফিসের একটা প্যাকেজ, যার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের লেখালেখির কাজ সম্পন্ন করে থাকি। আমাদের যে ওয়ার্ড প্রসেসটা ব্যবহার করা হয় তা হচ্ছে একটি ফ্রি ভার্সন। ওয়ার্ড প্রসেস আমরা এই থেকে আমরা কি শিখতে পারবো, শিখন ফল। ওয়ার্ড প্রসেসের বিষয়টা কি সেটা বর্ণনা করতে হবে। হাতের লেখা পুরো হুবহুব টাইপ করার প্রক্রিয়াকে হচ্ছে ওয়ার্ড প্রসেসিং। ওয়ার্ড প্রসেস ব্যবহার করে কি কি কাজ করা যায় তা আমরা বর্ণনা করব। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো তোমরা সবাই? তথ্য প্রযুক্তি ওয়ার্ড প্রসেসিং এর গুরুত্বপূর্ণ ভূমিকা আলোচনা করো, বা তথ্য প্রযুক্তিতে কেন ওয়ার্ড প্রসেসিং এত বেশি গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করো। প্রশ্নের ক্যাটাগরি বিভিন্ন ধরনের হয়ে থাকে। আমরা জানবো ওয়ার্ড প্রসেস বলতে কি। যদিও আমরা একটু দ্রুত গতিতে যাচ্ছি, কারণ এটা প্রিভিয়াস ক্লাসের স্লাইডগুলো আমরা কিছুটা শেষ করে তারপর আমরা নতুন করে আবার শুরু করব। ওয়ার্ড প্রসেসিং হচ্ছে দুইটা শব্দের সমন্বয় ওয়ার্ড প্রসেসিংটা গঠিত হয়। ওয়ার্ড আর হচ্ছে প্রসেস, দুটি হচ্ছে কি করা হয়, ওয়ার্ড প্রসেস দুটি শব্দ সমন্বয় হচ্ছে ওয়ার্ড প্রসেসিং, মানে প্রক্রিয়াকরণ করা হয়। আমরা কোন কাজটা কিভাবে করব তা প্রক্রিয়া করার জন্য ওয়ার্ড প্রসেসিংটা ব্যবহার করা হয়। কম্পিউটারের সাহায্যে লেখালেখির কাজ করার প্রক্রিয়াকে বলা হয় ওয়ার্ড প্রসেসিং। এখন ওয়ার্ড প্রসেসটা ব্যবহার করার জন্য সফটওয়্যার ব্যবহার করা হয়। কী ধরনের সফটওয়্যার? টোটাল প্যাকেজ সফটওয়্যারটা হচ্ছে মাইক্রোসফট অফিস, যার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের লেখালেখির কাজ করে থাকি। এই সংজ্ঞাটা এইভাবে দিলে হবে, কোনো সফটওয়্যারের মাধ্যমে যে লেখালেখির কাজ সম্পন্ন করা হয় তাকে বলা হয় কি, ওয়ার্ড প্রসেসিং।
ওয়ার্ড প্রসেসিংয়ের গুরুত্ব, এই প্রোগ্রামের ভুল হবার সাথে সাথে সংশোধন করা যায়, নানাভাবে লেখা উপস্থাপন করা যায়, বিভিন্ন ধরনের ছবি, গ্রাফিক্স, গ্রাফ, টেবিল, চার্ট সংযোগ করা যায় এবং ডকুমেন্টকে আকর্ষণীয় করে তোলা যায়। একসাথে একাধিক ডকুমেন্ট নিয়ে কাজ করা যায়। ডকুমেন্ট সংরক্ষণ করে রাখা যায়, যত খুশি ততবার প্রিন্ট করে, মানে আমরা ডকুমেন্টটা সংরক্ষণ করে রাখতে পারি এবং আমাদের প্রয়োজন অনুসারে যত খুশি ততবার কি করতে পারবো, প্রিন্ট করতে পারবো। আমাদের যদি কোনো কারণবশত কম্পিউটারের হার্ড ডিস্ক নষ্ট না হয় অথবা পেন ড্রাইভ যদি নষ্ট না হয়, তাহলে আমরা এটাকে অনেক দিন যাবত বা অনেক বছর ধরে এটাকে আমরা সংরক্ষণ করে রাখতে পারবো। এছাড়া আরও নানান সুবিধা রয়েছে। যখন আমরা এটার ব্যবহার শিখব তখন অবশ্যই এর কাজগুলো আমরা অবশ্যই জানব। দেখো এখন হচ্ছে কিভাবে মাইক্রোসফট অফিসটা ওপেন করা হয়। মাইক্রোসফট অফিসটা ওপেন করতে হলে অবশ্যই তোমাদের কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটা ইনস্টল থাকতে হবে। যদি মাইক্রোসফট ওয়ার্ড ইনস্টল না থাকে তাহলে আমরা কখনো মাইক্রোসফট অফিস ওপেন করতে পারবো না। প্রথমে আমরা স্টার্টে যাব, তারপর হচ্ছে অল প্রোগ্রাম বা প্রোগ্রাম প্লাস মাইক্রোসফট ওয়ার্ড। এখানে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে অনেকগুলো প্যাকেজ রয়েছে। দেখো মাইক্রোসফট ওয়ার্ড অ্যাক্সেস, মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড ইনপ্রো, তারপর হচ্ছে আউটলুক, অনেকগুলো আছে। আমাদের যেটা যেটা দরকার সেগুলো নিয়ে আমরা কাজ করব। এটা হচ্ছে উইন্ডোজ 7-এর ক্ষেত্রে। উইন্ডোজ 10-এর ক্ষেত্রে এই সার্চ অপশনে গিয়ে যদি এখানে স্টার্ট বাটনের সাথে একটা সার্চ অপশন থাকে, সার্চ অপশনে গিয়ে যদি আমরা খুঁজি তাহলে কি হবে, আমাদের মাইক্রোসফট ওয়ার্ডটা চলে আসবে। ওখানে শুধু ওয়ার্ড লিখলেই মাইক্রোসফট ওয়ার্ডটা চলে আসবে। এখানে ধরো দুই ধরনের দুইটা ভার্সন, কালার মধ্যে চেঞ্জ আছে, ইমেজের মধ্যে চেঞ্জ আছে। প্রথম যে ভার্সনটা হচ্ছে মাইক্রোসফট অফিস, সেটা হচ্ছে 2003। দুই নাম্বারটা হচ্ছে মাইক্রোসফট অফিস 2007। আমাদের মাইক্রোসফট অফিসের ভার্সনগুলো হচ্ছে, সর্বশেষ ভার্সন হচ্ছে 2019। প্রথমে হচ্ছে যদি আমরা বলি 2003 আগে প্রিভিয়াস ভার্সন ছিল 98, 2000, তারপর হচ্ছে 2007, তারপর হচ্ছে 2010, 13, অনেকগুলো ভার্সন আছে। আমরা যেই ভার্সনে কাজ করি ওই ভার্সনে আমরা কি করতে পারবো, ব্যবহার করতে পারবো। কখনো মাইক্রোসফট ওয়ার্ড 3-তে কাজ করার পরে কখনো 7-এ কি করা যাবে না, সেটা ব্যবহার করা যাবে না, সেটা সাপোর্ট করবে না। দেখো মাইক্রোসফট ওয়ার্ডের বিভিন্ন ধরনের মেনু বার আছে, কোনটাকে কি বলা হয় আমরা সেটা জানবো। প্রথমে দেখো, প্রথম যে এই লাইনটা আছে এটাকে মেনু বারও বলা হয়। এটা হচ্ছে মেনু বার, কিন্তু এটা ভার্সনটা হচ্ছে 2003। যদি 2007 হয় তাহলে এই ফাইলের লেখাটা থাকে না, একটা লোগো আকারে দেওয়া থাকে। তারপর হচ্ছে এটা দেখো, এই যে বিভিন্ন ধরনের আইকন দেখা যাচ্ছে, বিভিন্ন ধরনের যে আইকন হচ্ছে আইকন বার। তারপরে এটা হচ্ছে অব্রর জন্য এটা ব্যবহার করা হয়। এটা আলাদা সফটওয়্যার, বাংলার জন্য, বাংলা লেখালেখির জন্য এটা ব্যবহার করা হয়। এখানে দেখো এই যে এটা হচ্ছে ফন্ট নেম, আমরা কোন ফন্টে লেখাটা লিখব। বাংলার জন্য সুতনিয়াম এমজি, ইংলিশের জন্য টাইমস নিউ রোমান্স ব্যবহার করা হয়। পাশেই যেটা আছে সেটা হচ্ছে ফন্ট সাইজ, আমরা কত ফন্ট এটা ব্যবহার করব। তারপর দেখো ফরম্যাট, বিভিন্ন ধরনের ফরম্যাটে আমরা লিখতে পারি। লিখার পরে আমরা লেখাটাকে কোন ফরম্যাটে রাখবো, এটার জন্য ফরম্যাট বার ব্যবহার করা হয়। তারপর হচ্ছে এই যে দেখো স্কেলের মতো, এটাকে রোলার বলা হয়, ঠিক আছে। এটা একই নাম, রোলার। ঠিক সেম এই পাশেও অনেক সময় থাকে। আর এই যে আছে একটা, এটাকে বলা হয় স্ক্রল বার।
নিচে দেখো যে বিভিন্ন ধরনের শেপ, বিভিন্ন ধরনের চিত্র অঙ্কন করার জন্য আয়তক্ষেত্র, ইমেজ, তারপর হচ্ছে দিক নির্দেশনের জন্য ব্যবহার করা হয়। এটা পুরাটাকে বলা হয় ড্রয়িং টুলস বার। আমরা যদি এই মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম ওপেন করার পরে যে উইন্ডোজটা আসে, যে উইন্ডটা আসে, যদি এটাকে আমরা ভালো করে যদি জানি, তাহলে আমরা যে কোনো কাজ করতে আমাদের জন্য সুবিধা হবে। আমরা চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের ফন্টগুলো এখানে নিয়ে আসতে পারি, বিভিন্ন অ্যাড মাধ্যমে এখানে নিয়ে আসা যায়। এখানে দেখো টাইমস নিউ রোমান্স আর হচ্ছে সুতোনিয়াম। আমরা অনেক সময় এখানে ফ্রন্ট ক্লিক করে অনেকগুলো ফ্রন্ট খুঁজতে হয়, তার জন্য এখানে শর্টকাট নিয়মে সেভ করা যায়। এখানে দেখো যে পার্সেন্টেজ রয়েছে, সেটা হচ্ছে তোমাদের যে ডকুমেন্টসে তুমি লিখবা ওটাকে কত পার্সেন্ট রেখে তুমি লিখবা। ছোট করা যায়, বড় করা যায়, যাতে লেখাগুলোর আউটলাইনগুলো কি হয়, ভালো হয়। কিভাবে একটি ফাইল ডকুমেন্টে সংরক্ষণ করা যাবে? দেখো, ডকুমেন্টে সংরক্ষণ করা মানে হচ্ছে কি সেভ করা। সেভ করার জন্য সংক্ষিপ্ত রূপ হচ্ছে আমরা যেটা ব্যবহার করি কন্ট্রোল এস দিয়ে সেভ করা হয়, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করা হয়, কন্ট্রোল ও দিয়ে ওপেন করা হয়। এই সংক্ষিপ্ত রূপগুলো আমাদের থাকে বিভিন্ন পরীক্ষাতেও থাকে, আমাদের ফাইনাল বার্ষিক পরীক্ষা বা যত ধরনের পরীক্ষা থাকে শর্টকাট কীগুলো থাকে, কোন কী দিয়ে কী করা হয়। যদি আমি বলি কোনো একটা নিউ ডকুমেন্ট ওপেন করার জন্য ব্যবহার করা হয় কন্ট্রোল এন। যদি আমি কোনো সেভকৃত ফাইলকে ওপেন করব, সেটা হচ্ছে কন্ট্রোল ও। আমি যদি কোনো ফাইলকে সেভ করে রাখতে চাই, সংরক্ষণ করে রাখতে চাই, তাহলে হচ্ছে কন্ট্রোল এস। এখানে যদি আমরা ম্যানুয়াল সিস্টেমে শিখি, সেটা হচ্ছে ফাইলে গিয়ে ফাইলে ক্লিক করলে এই মেনুটা আসবে, তখন আমরা সেভে ক্লিক করলে কি হবে, আমরা এটাকে সেভ করতে পারবো। এখানে দেখো বলছে ফন্ট স্টাইল নির্বাচন, এর সাইজ এবং রং নির্ধারণ। দেখো এখানে দেখো একটা ছোট্ট ধরনের লোগো দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে ফাইল। অনেক সময় তোমার লোগো আকারে থাকে, অনেক সময় একবারে সম্পূর্ণ নাম আকারে থাকে। এখানে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কিভাবে ফন্ট সাইজ বা স্টাইল বা নির্ধারিত রঙের কালার করা যায়। এখানে দেখো এই যে ফন্ট, এটা হচ্ছে ফন্ট নেম, কোন ফন্টে আমরা লিখবো, এটা হচ্ছে ফন্ট সাইজ। আমরা যে ধরনের ফন্ট সাইজ করতে চাই, ঠিক যে ধরনের সাইজে করব, আমরা এখানে ক্লিক করলে আমাদের এই সাইজটা আমরা সিলেক্ট করে নিতে পারবো। এখানে অনেক ধরনের ফন্ট রয়েছে, যার মাধ্যমে আমরা বিভিন্ন লেখাকে বিভিন্ন ধরনের স্টাইল করতে পারবো। প্রত্যেকটা লেখা, প্রত্যেকটা ফন্টের জন্য একটা স্টাইল আলাদা, প্রত্যেকটা স্টাইল ঠিক সেম আলাদা লেখাকে নিয়ে আসবে। এখানে দেখো অনেকগুলো ফন্ট দেওয়া আছে। আমরা যদি লেখাগুলোকে সিলেক্ট করে যে কোনো কাজ করব, সিলেক্ট করে যদি আমরা কোনো লেখাগুলোকে সিলেক্ট করে বিভিন্ন ধরনের ফন্ট সাইজে নিয়ে আসতে চাই, তাহলে আমরা এখানে একটা করে দেখলেই হয় যে কোন লেখা আসে। বেশিরভাগ ক্ষেত্রে এখানে ইংলিশটাই বেশি ব্যবহার করা হয়েছে বিভিন্ন দেশের, কারণ ইংলিশ হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তাই এখানে ইংলিশটা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। বাংলার জন্য ব্যবহার করা হয় সুতোনিয়াম, নিকোশ ব্যান্ড, তারপর হচ্ছে নিকোশ, সোনার বাংলা, এসব ফন্টগুলো ব্যবহার করা হয়। আর ইংলিশের জন্য যদি আমরা ইউএস ইংলিশ সিস্টেমে যদি আমরা লিখতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই লিখতে হবে টাইমস নিউ রোমান্স। এটা সব ইংলিশ একরকম। আর আরেকটা হচ্ছে যে অন্য ফন্টগুলো হচ্ছে তাদের নিজস্ব স্টাইল অনুসারে। দেখো ফন্টের সাইজ কিভাবে নির্ধারণ করা হয়। এই যে এখানে হচ্ছে ফ্রন্ট আর এখানে হচ্ছে কি ফ্রন্ট সাইজ। আমরা যদি আমরা ফ্রন্ট সাইজ সেট আপ করতে না পারি, তাহলে দেখা যাবে যে কোনো লেখা ছোট হচ্ছে, কোনো লেখা বড় হইতেছে। অতএব অবশ্যই ফ্রন্ট সাইজ ভালো করে শিখে নিতে হবে। দেখো ফ্রন্ট মানে হচ্ছে প্রত্যেকটা, আমি যতটুক ফ্রন্ট সিলেক্ট করব ওই পর্যন্ত যদি আমরা সিলেক্ট করে বিভিন্ন ধরনের কালার দেই, তাহলে আমাদেরকে এখানে কালারটা চলে আসবে। বিভিন্ন ধরনের ফ্রন্ট কালার যদি আমরা চেঞ্জ করতে চাই,
তাহলে ফ্রন্টটাকে কি করতে হবে, প্রথমে সিলেক্ট করতে হবে, তারপরে কি করতে হবে, যে কোনো কালার তোমার চয়েস অনুসারে যে কোনো কালার তুমি ব্যবহার করতে পারো। যদি তোমার চয়েস অনুসারে কোনো কালার এখানে না আসে, তার ক্ষেত্রে এখানে দেখো লেখা আছে মোর কালার, তোমার নিজের মতো করে তুমি কালার তৈরি করে নিতে পারবা। মাইক্রোসফট ওয়ার্ডের বেশিরভাগ কাজ করার জন্য সিলেক্ট করে নিতে হয়, সিলেক্ট করা ছাড়া কোনো কাজ করাই সম্ভব না। যদি আমি বলি মাইক্রোসফট ওয়ার্ডের প্রায় 90% কাজই সিলেক্ট করে করতে হয়, সিলেক্ট করা ছাড়া কোনো কাজ করা সম্ভব না। অবশ্যই আমরা যখন ফ্রন্ট কালার দিব, ফ্রন্ট সাইজ দিব, ফ্রন্ট কি দিব, নেম দিব, তাহলে আমরা অবশ্যই কি করব, আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার জন্য যদি আমরা সবগুলো লেখা একসাথে সিলেক্ট করি, তাহলে আমরা ব্যবহার করব কি, কন্ট্রোল এ। আর যদি কিবোর্ডের মাধ্যমে যদি কোনো লেখাকে যদি সিলেক্ট করতে চাই, তাহলে হচ্ছে শিফট দিয়ে অ্যারো চিহ্ন, যেদিকে তুমি অ্যারো চিহ্ন ক্লিক করবা ওই দিকে সিলেক্ট হতে থাকবে। আমাদের এখানে কিবোর্ডে অ্যারো চিহ্ন রয়েছে, তোমাদের প্রিভিয়াস ক্লাসে কিবোর্ডের অ্যারো চিহ্ন সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই যে দেখো অফিস বাটন, এটার আরেকটা নাম হচ্ছে ফাইল। ফাইল আর অফিস বাটন হচ্ছে একই ধরনের। এখানে দেখো নিউ, আমরা প্রিভিয়াসে তোমাদেরকে বলে আসছি নিউর কাজটা কি। কোনো নতুন ডকুমেন্ট নেওয়ার জন্য নিউ ব্যবহার করা হয়। নিউর সংক্ষিপ্ত রূপ মানে শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল এন। তারপর হচ্ছে কি ওপেন। ওপেন হচ্ছে পূর্বের সংরক্ষিত ফাইল খুলতে এটি ব্যবহার করা হয়। ওপেন করার জন্য কন্ট্রোল ও ব্যবহার করা হয়। তারপর হচ্ছে সেভ, কোনো ডকুমেন্টকে সংরক্ষণ করে রাখার জন্য সেভ করা হয়, কন্ট্রোল এস। এবার হচ্ছে সেভ অ্যাজ। সেভ আর সেভ অ্যাজের মধ্যে একটু পার্থক্য আছে। সেভ অ্যাজ হচ্ছে সরাসরি সংরক্ষণ করে রাখা যায়, সেভ অ্যাজও সরাসরি সংরক্ষণ করে রাখা যায়, কিন্তু আমরা কোনো ডকুমেন্টকে যদি একাধিক নামে যদি একটা ডকুমেন্টকে যদি একাধিক নামে যদি সেভ করতে হয়, তাহলে সেভ অ্যাজ ব্যবহার করা হয়। মনে করো একটা ফাইল ন্যাশনাল স্কুলের একটা ফাইল আমি ন্যাশনাল কলেজের নামে সেভ করব, তার ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে সেভ অ্যাজ। সেভ অ্যাজের জন্য শর্টকাট কি হচ্ছে F12। F12-এর সাহায্যে আমরা সেভ অ্যাজের উইন্ডোজটা চলে আসবে। তাহলে সেভ আর সেভ অ্যাজের মধ্যে পার্থক্য, এটা অনেক প্রশ্নতে অনেক সময় চলে আসে। আবার তোমাদেরকে বিভিন্ন উচ্চতার দক্ষতার প্রশ্নের মধ্যেও কি থাকে, সেভ আর সেভ এজের মধ্যে কি পার্থক্য। তাহলে সেভ আর সেভ এজের মধ্যে মূল পার্থক্য হচ্ছে যখন আমরা একই ডকুমেন্টকে বারবার সেভ করব তখন আমরা সেভ এজটা ব্যবহার করব। প্রিন্ট হচ্ছে কোনো সফট কপিকে হার্ড কপিতে রূপান্তর করার জন্য প্রিন্ট অপশনটা ব্যবহার করা হয়। প্রিন্ট চলমান ফাইলকে প্রিন্ট করার জন্য ব্যবহার করা হয়, মানে কোনো আমরা যা লিখলাম এটাকে যদি আমরা প্রিন্ট করতে চাই, দেখতে চাই, তাহলে হার্ড কপি আকারে যদি দেখতে চাই তাহলে এটাকে বলা হয় কি, এটা হচ্ছে প্রিন্টের কাজ। এই যে অপশনগুলো রয়েছে পাবলিক, সেন্ড, বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করা হয়, কিন্তু আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, প্রিন্ট আর হচ্ছে ক্লোজ। এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের প্রতিদিন এগুলো আমাদের কাজে লাগবে। যদি আমরা মাইক্রোসফট ওয়ার্ডের সাথে জড়িত থাকি তাহলে আমাদের এগুলো সবসময় কি লাগবে, কাজে লাগবে। ওয়ার্ড প্রসেসের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যেমন এই প্রোগ্রামে ভুল হওয়ার সাথে সাথে সংশোধন করা যায়। তারপর হচ্ছে নানাভাবে লেখাকে উপস্থাপন করা যায়। ছবি, গ্রাফ, টেবিল, চার্ট ইত্যাদি সংযোগ করে আকর্ষণীয় করা যায়। তোমাদের নিজের মতো করে কি করা যায়, সাজানো যায়। একসাথে একাধিক ডকুমেন্ট নিয়ে কাজ করা যায়। ডকুমেন্ট সংরক্ষণ করে তা যে কোনো সময় যত খুশিবার ততবার প্রিন্ট করা যায়। দলগত কাজ আমরা কিভাবে করব,
কিভাবে একটি ডকুমেন্ট ফাইলকে সংরক্ষণ করে রাখা যায়। লেখালেখি, সোজা বা বুলেট নাম্বার, লাইন, ব্যবধান। এখানে দেখো আমরা এখানে এটা হচ্ছে বুলেট নাম্বার, এটা হচ্ছে নাম্বার। বিভিন্ন ধরনের ফরম্যাট সিস্টেমে আমরা এই লেখাগুলো ব্যবহার করে থাকি। প্রথমে একটা প্যারাগ্রাফ থাকে, তারপরে বিভিন্ন এর মধ্যে বিভিন্ন ধরনের কোটেশন দেওয়ার জন্য ব্যবহার করা হয়। দেখো এটা হচ্ছে বুলেট, এটা হচ্ছে নাম্বার, এটা হচ্ছে লাইনের ব্যবধান। তোমার একটা লাইন থেকে অন্য একটা লাইনের যে ব্যবধানটা থাকবে, কতটুকু স্পেস থাকবে, এগুলো দেওয়ার জন্য এই সিম্বলটা ব্যবহার করা হয়। ওয়ার্ড প্রসেস 2007 এর প্রবেশ করার পদ্ধতি বর্ণনা করো। কিভাবে আমরা মাইক্রোসফট অফিস বিভিন্ন টুলসের পরিচিত। দেখো এখানে একটা প্রশ্ন আছে, কম্পিউটারের মাধ্যমে এবং উন্নয়ন পদ্ধতিতে ডকুমেন্ট প্রস্তুতি, সম্পূর্ণ ডকুমেন্ট গঠন নির্ধারণকরণ এবং ডকুমেন্ট সংরক্ষণ প্রকৃতির কাজের জন্য ওয়ার্ড প্রসেসিং একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওয়ার্ড প্রসেসিং ও বাংলা কিবোর্ড ইন্টারফেস। বাংলা লেখালেখি একটি বৃহত্তর সুবিধা। আধুনিক লিপিবদ্ধ করার জন্য ওয়ার্ড প্রসেসিংটা কেন ব্যবহার করা হয়? 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে ওয়ার্ড প্রসেসিং কি, কিবোর্ডের প্রধান সুবিধাগুলো বর্ণনা করো। উপরোক্ত অনুচ্ছেদের কাজগুলো কিভাবে করা যায় বর্ণনা করো। ডকুমেন্ট প্রস্তুতকরণে ডেস্কটপ পাবলিকেশন এর সুবিধাগুলো বিশ্লেষণ করো। এটা কি তোমাদের বাড়ির কাজ। উদ্দীপকটা তোমরা লিখে নিতে পারো। তোমরা আবার তোমাদের বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট, যারা ক্লাস 10-এ আসো তাদেরকেও অ্যাসাইনমেন্টের ব্যবস্থা করা হবে, যারা ক্লাস 9-এ আসো তাদেরকেও কি করা হবে, অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। তোমরা এটা লিখে নিয়ে প্রশ্নগুলোর উত্তর কি করবা, ইন্ডেক্স করে দিয়ে দেবা। সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আল্লাহ হাফেজ।